এখন কথা হলো যে উসওয়াতুন হাসানা আদর্শ বলতে আমরা কি বুঝি? আদর্শ, আমরা যে রাসূলের যে আদর্শ যে মানবো, ফলো করব, এই আদর্শটা কি জিনিস? কোরআনের ভিতরে বলা হয়েছে উসওয়াতুন, আরবি আরেকটি শব্দ আছে কুদওয়াতুন, বাংলাতে বলা হয় আদর্শ, আর ইংরেজিতে বলা হয় আইডিয়াল। ইংরেজিতে কি বলা হয়? আইডিয়াল। তাহলে এই সব কিছুর উসওয়াতুন, কুদওয়াতুন, আদর্শ বলেন, আইডিয়াল বলেন, এই সব কিছুর ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা হচ্ছে যে যার কথা অপরের জন্য অনুসরণযোগ্য, যার কথা কি অপরের জন্য অনুসরণযোগ্য। আবারও বলছি, যার কথা অপরের জন্য অনুসরণযোগ্য এবং যার কাজ কর্ম অপরের জন্য অনুকরণযোগ্য, এই অনুসরণ আর অনুকরণযোগ্য এই যোগ্য ব্যক্তির এই আইডিয়াল বলেন, উসওয়াতুন বলেন, আদর্শ বলেন, সেটাকেই ফলো করা, গ্রহণ করার নামই হচ্ছে আদর্শ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এক কথায় এখন বুঝতে পারি বা জানতে পারলাম যে যার কথা অনুসরণযোগ্য এবং যে ব্যক্তির কাজ কর্ম অনুকরণ করার যোগ্য, ওই ব্যক্তির কথা এবং কর্ম ফলো করার নামই হচ্ছে আদর্শ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পৃথিবীর সমস্ত মালিকের মালিক, যিনি আপনাকে আমাকে সমস্ত পয়গম্বরকে এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছু দান করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও উম্মতেরা, ভালো করে শোনো, তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ। সে আল্লাহ বলে দিয়েছেন, আমাদের নবীর ভিতরে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার আদর্শ মানব? আমাদের নবীর আদর্শ। কেন নবীর আদর্শ মানব? কেন আমরা নবীর আদর্শ মানব? আল্লাহু আকবার। আজ পর্যন্ত পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে নিয়ে এ পর্যন্ত কোনো এককভাবে কোনো ব্যক্তি, দলীয়ভাবে কোনো দল, কোনো মানুষ, কোনো মহামানব, কোনো কবি, তারপরে কোনো ইতিহাসবিদ আজ পর্যন্ত আমাদের রাসূলের কোনো গুণগান, রাসূলের আদর্শ বর্ণনা করে শেষ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। কেন এবার শেষ করবে? আমাদের রাসূলের আদর্শ সম্পর্কে অনেক কবি কবিতা আবৃত্তি করেছে, অনেক লেখক অনেক কি করেছে, লেখনী লিখেছে, অনেক ইতিহাসবিদ অনেক ইতিহাস লিখেছে, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যে আদর্শ কায়েম করে গিয়েছেন, রাসূলের মতো এরকম স্বচ্ছ, একেবারে নির্ভেজাল, পিওর, খাঁটি, এরকম ইনটেক আদর্শ পৃথিবীতে আর কোনো মানব ইতিহাস করে যেতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে বিখ্যাত তাবেঈ সাদ বিন হিশাম রাহিমাহুল্লাহু তাআলা, তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন। তিনি বলেন, সাআলতু আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে হিশাম এই বিখ্যাত তাবেঈ, তিনি বলেন, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে, আদর্শ সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম, ওগো মা, আমাদের নবীজির আদর্শ কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথাই এত বড় প্রশ্নের উত্তর দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা খুলুকুহু আল কুরআন। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বিশ্বনবীর আদর্শ হলো, তার চরিত্র হলো আল কুরআনুল কারীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর আদর্শ কি? এই কোরআন, এই 30 পারা কোরআন যে আল্লাহ কোরআন এই উম্মতি মুহাম্মাদীকে দান করেছেন, এই কোরআনই হচ্ছে বিশ্বনবীর আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আবার বিশ্বনবীর আদর্শ হলো কিভাবে? যদি কেউ প্রশ্ন করে কোরআন বিশ্বনবীর আদর্শ হলো কিভাবে,
এক কথায় উত্তর দিবেন, এই কোরআনের ভিতরে আল্লাহ যতগুলো বিধান দান করেছেন মানার জন্য, আমল করার জন্য, প্রত্যেকটা বিধান বিশ্ব নবী তিনি এই দুনিয়াতে বাস্তবায়ন করে গিয়েছেন। সুবহানাল্লাহ। যত আল্লাহ পাক আদেশ করেছেন প্রত্যেকটা আদেশ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে এই আল্লাহর এই জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো যতগুলো নির্দেশ করেছেন, মানে নিষেধ করেছেন, আল্লাহর যতগুলো এই নিষেধ আছে প্রত্যেকটা নিষেধ এই কাজ কর্ম থেকে বিশ্বনবী বিরত থেকেছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বেপরদায় চলা হারাম, মানুষের হক এগুলো নষ্ট করা হারাম। বাবা তার ছেলের হক নষ্ট করতে পারবে না, ভাই ভাই বোনদের হক নষ্ট করতে পারবে না, কোন নেতা তার নেত্রীর কি করতে পারবে না, হক নষ্ট করতে পারবে না, কোন রাজা তার প্রজাদের কোনো হক নষ্ট করতে পারবে না, কোন ইমাম তার মুসল্লিদের হক নষ্ট করতে পারবে না, তারপরে কোন মুসল্লি কোন ইমামের হক নষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মাখলুকের, প্রত্যেকটা জাতির হক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে প্রতিষ্ঠিত করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক কথায় আমরা উত্তর দিয়ে দিব, আল্লাহর এই কোরআনে যতগুলো নির্দেশ এসেছে প্রত্যেকটা নির্দেশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করে গিয়েছেন। আর যতগুলো আল্লাহ নিষেধ করেছেন প্রতিটা নিষেধ কর্ম থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও বিরত ছিলেন। তার হাতে গড়া যে সমস্ত সাহাবায়ে কিরাম আদর্শ মানুষ হয়েছেন সে সমস্ত সাহাবায়ে কিরামও এই আল্লাহর এই নিষেধ এই বাণী থেকে তারা বিরত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই এই আল্লাহর কোরআনকে বলা হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে গিয়া জীবন্ত একটা রাসূলের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আদর্শ সম্পর্কে কেউ যদি বুঝতে চায়, জানতে চায়, তাহলে তাকে এই কোরআন খুলে বুঝতে হবে, এই কোরআন জানতে হবে। ঠিক কিনা বলেন? নাকি কোনো বটগাছের নিচে, নাকি কোনো খানকায়, নাকি কোনো এ সমস্ত খোলা ময়দানে রাসূলের আদর্শ খুঁজে পাওয়া যাবে? বলে না না না, রাসূলের আদর্শ খুঁজতে হলে কোরআন খোলো। রাসূলের আদর্শ বুঝতে হলে তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের এই জিন্দেগি তুমি পড়ে পড়ে খুঁজে খুঁজে রাসূলের আদর্শ তুমি পড়ো আর বুঝো। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলের এই আদর্শে আদর্শবান হয়ে আমাদের আগামী জীবন, আমাদের আখলাক চরিত্র সুন্দর করা তৌফিক দান করেন। বলেন আমিন। এখন